ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি যেখানে কাজ করেন সেখানে ওযু করতে গেলে পা ধোয়াটা সমস্যা। তো উনি বলছেন যে আমি মাসাহ করব যদি পা মোজার উপর, তাহলে কিভাবে করব? আর যদি মোজা খুলে ফেলি, মোজা খুলে যদি আমি তোয়ালে ভিজিয়ে পাটা মুছে দিই তাহলে হবে কি না? প্রথমত বলবো যে আপনি যে কথাটি বলেছেন, দ্বিতীয় কথাটি, এটি গ্রহণযোগ্য নয়। এটি গ্রহণযোগ্য নয় যে তোয়ালে ভিজিয়ে আপনি পা মুছে দিবেন, কারণ এটা তো গোসল, ধোয়া হলো না। এটা ধোয়া হলো না আপনার, এটা ধোয়া হলো না, কারণ পা ধোয়ার কথা বলা হয়েছে, গোসলের কথা বলা হয়েছে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন বলা হয়েছে। সুতরাং মানে পা ধুতে বলা হয়েছে, আর ধোয়া বলা হয়। ফকিহগণ বলছেন যে গোসলের অর্থ হলো ইসালাতুল মা আলাইহি, অর্থাৎ পানি ঢেলে দেওয়া, গড়িয়ে দেওয়া। সুতরাং তোয়ালে ভিজিয়ে এটা ধোয়া হলো না, এটা ধোয়া হলো না। আপনার যদি পানি ধুতে হয়, পানি দিয়ে সরাসরি ধুবেন, পানি দিয়ে সরাসরি ধুতে হবে। আর আপনি যেটা বললেন এটা তো মাসাহ হয়ে গেল, এটা মাসাহ হয়ে গেল তোয়ালে ভিজিয়ে করলে। আর এমনি যদি মোজা না থাকে তাহলে তো আপনার মাসাহ করা যাবে না, বরং মোজা পরা অবস্থায় আপনি মাসাহ করতে পারবেন স্বাভাবিক। সুতরাং আপনি যেটি বলেছেন যে তোয়ালে ভিজিয়ে, না, এটি গ্রহণযোগ্য না। হয় পা ধুবেন অথবা মোজার উপর মাসাহ করবেন, এই দুটির একটি। মোজা খুলে দিয়ে পা ধুয়ে ফেলবেন, কারণ বললাম তো গোসল অর্থ হলো ইসালাতুল মা আলাইহি, অর্থাৎ পানি গড়িয়ে দেওয়া, ঢেলে দেওয়া। সুতরাং আপনার তোয়ালে দিয়ে হলে এটি হয় না, তোয়ালে দিয়ে এটি হবে না, কারণ পানি গোড়াবে না বা চুবে না। সুতরাং গোসল পা ধুলে যেটি হয় সেটি হচ্ছে না, কারণ এটাকে ধোয়া বলে না। হাদিসে বলা হয়েছে পা ধুতে হবে, আর আপনি যেটা বলেন এটা ধোয়া হলো না। সুতরাং আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার জন্য সুযোগ আছে, পা মাসাহ করবেন আপনি মোজার উপর, পা মোজার উপর মাসাহ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর তিনি মাসাহ করেছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া মাসাহ আলা খুফাইহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি ওযু করলেন এবং মোজার উপর মাসাহ করলেন, মোজার উপর মাসাহ করলেন। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং আপনি মাসাহ করবেন। হয়তো প্রশ্ন হতে পারে যে মাসাহটার পদ্ধতিটা কি? পদ্ধতি হলো যে আপনি হালকা পানি, হাত ধুয়ে নেবেন পানিতে হাত মানে দিয়ে পানি হাত ধুয়ে তারপরে তখন হাতটাকে আপনি মোজার উপর দিয়ে, মোজার উপর পায়ের উপরের অংশ, পায়ের পাতা যেটা, আঙ্গুল থেকে নিয়ে নলা পর্যন্ত মাসাহ করবেন। উপরিভাগ মাসাহ করবেন আপনি। ও সবথেকে উত্তম পদ্ধতি হলো যে দুই হাতে দুই পা একসাথে। আর যদি এটা সম্ভব না হয় তো আগে ডান পা করবেন, তারপরে বাম পা, আগে ডান পা করবেন তারপর বাম পা। এটি হলো পদ্ধতি। কারণ অনেকে মনে করেন যে নিচও মাসাহ করতে হয়, পায়ের নিচ। এটি কিন্তু ঠিক না, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাউ কানা আদ-দীনু বিরাই লাকানা আসফাল আল-খুফ আওলা বিল মাসহি মিন আ'লাহু ফাদ রাআইতু an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা খুফাইহি আলা যাহিরিহি ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি। অর্থাৎ দিন যদি যুক্তির ধর্ম হতো তাহলে মোজার উপরিভাগ মাসাহ করার থেকে নিচ মাসাহ করাটাই বেশি যুক্তিযুক্ত হতো। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে মোজার উপরিভাগ তিনি মাসাহ করছেন। সুতরাং আপনার উপরিভাগে মাসাহ করতে হবে, নিচ না। উনি বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু যে দিন যদি যুক্তির ধর্ম হতো তাহলে নিচই মাসাহ করতে হতো, কারণ নিচে তো ময়লা থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগ যেহেতু মাসাহ করেছেন, সেহেতু আমাদেরকে মোজার উপরিভাগে মাসাহ করতে হবে। আর নিয়ম হলো যে আপনি মাসাহ করবেন ঠিক, কিন্তু একটা শর্ত আছে যে আপনি মোজাটা পবিত্র অবস্থায় পরেছিলেন কিনা, পবিত্র অবস্থায় পরেছিলেন কিনা এটা কিন্তু দেখার বিষয়। কারণ আপনি যদি পবিত্র অবস্থায়, অজু অবস্থায় যদি আপনি না পরে থাকেন মোজা যদি আপনি অজু অবস্থায় থাকায় না পরে থাকেন তাহলে কিন্তু মাসাহ চলবে না। কারণ মুগীরা থেকে বর্ণিত, তিনি বলছেন কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআহওয়াইতু লিআনজিআ
খুফাইহি ফাকালা দা'হুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি ফামাসাহা আলাইহিমা। অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম, তো আমি তার মোজা দুইটি ওযু করছিলাম, তখন মোজা দুইটি খুলে নেওয়ার জন্য আমি একটু নিচু হলাম। তো তিনি বললেন যে না, ছেড়ে দাও, কারণ আমি এটা তো ওযু অবস্থাতেই আমি এটা পড়েছি। তারপর তিনি তার উপর মাসাহ করলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অজু অবস্থায় আপনাকে মোজাটা পরতে হবে, তাহলেই আপনি মোজার উপর মাসাহ করতে পারবেন, নতুবা নয়। সুতরাং এটি হলো মোজার পদ্ধতি। অনেকে বলে থাকেন যে কাপড়ের মোজায় মাসাহ করা যাবে না, অনেকে বলে থাকেন, কিন্তু আসলে কথাটি ঠিক না। বরং ওনারা বলেন যে চামড়ার মোজা হতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজার উপর মাসাহ করেছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজার উপরই মাসাহ করেছিলেন। আর কাপড়ের মোজার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসাহ করেছিলেন, এই হাদিসটি দুর্বল। কিন্তু কাপড়ের মোজার উপরও মাসাহ করা যাবে, কারণ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে আস-সাহাবা মাসাহু আলাল জাওরাব ওয়া লাম ইয়াযহার লাহুম মুখালিফ ফি আসলিহিম ফাকানা ইজমাআন। অর্থাৎ সাহাবারা কাপড়ের মোজার উপর মাসাহ করেছিলেন, কিন্তু তাদের কেউ বিরোধিতা করেননি, তাদের বলেননি যে মোজার উপর মাসাহ করা যাবে না। সুতরাং এটা ইজমা ও সাহাবা, এটা ইজমা হয়ে গেছে তাদের উপর। সুতরাং কাপড়ের মোজার উপর মাসাহ করতে কোনো সমস্যা নেই। বরং অনেক সাহাবী থেকে প্রমাণিত হয়েছে যে তারা কাপড়ের উপর মোজা করেছিলেন। প্রায় 12 জন সাহাবী থেকে সহিহ সূত্রে প্রমাণিত আছে, 12 জন সাহাবী থেকে প্রায় সহিহ সূত্রে প্রমাণিত আছে যে তারা মোজার উপর মাসাহ করেছিলেন। যেমন আলী ইবনে আবি তালিব, আম্মার ইবনে ইয়াসির, আবি মাসউদ, আনাস ইবনে মালিক, ইবনে ওমর, বারা ইবনে আযিব, বিলাল, আবি উমামা, সাহল ইবনে সাদ সহ আরও প্রখ্যাত সাহাবীগণ তারা মোজার উপর মাসাহ করেছিলেন। আর বিদ্বানগণ বলছেন যে যদি চামড়ার মোজার উপর মাসাহ করা বৈধ হয়, তাহলে এমন কোনো পার্থক্য নেই কাপড়ের মোজার সাথে চামড়ার মোজার, যে ওটাতে করা যাবে আর এটাতে মাসাহ করা যাবে না। এমন কোনো যৌক্তিক কোনো পার্থক্য নেই যেটাতে আমরা পার্থক্য করতে পারি। বিধায় আপনার চামড়ার মোজার উপর যেমন মাসাহ করা বৈধ, তেমনি কাপড়ের মোজার উপর মাসাহ করা বৈধ। এক্ষেত্রে এমন কোনো পার্থক্য নেই যে দুইটার মধ্যে হুকুমের ক্ষেত্রে পার্থক্য হবে। এটি একটি। আর আমরা তো বললাম যে সাহাবাদের ইজমা, এটি একটি দলিল। সুতরাং কাপড়ের মোজা হলো আপনি মাসাহ করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।